বিশ্বের সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ আর নিরাপদ দেশগুলোর মধ্যে একটি জাপান। আর এই নিখুঁত সমাজের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর নীরব সত্য। জাপান থেকে প্রতিটা বছর হাজার হাজার মানুষ উধাও হয়ে যায়। কোথাও কোনো নোট লেখা থাকে না, তাদের কোনো চিহ্ন থাকে না, তাদের পরিবারও জানে না তারা কোথায়, কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে। আজ আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো জৌহাচ্চু। জাপানিজ ভাষায় বলে জৌহাচ্চু, আর বাংলায় বলে বাষ্পীভূত হয়ে উড়ে যাওয়া। সো জৌহাচ্চুর যে টপিকটা সেটা হলো, এটাকে মিনিং করলে জৌহাচ্চু অর্থ উবে যাওয়া মানুষ, মানে একদম হওয়ায় বিলীন হয়ে যাওয়া মানুষ। সমাজ, ঋণের বোঝা, পরিবারের চাপ, বসের হুমকি, ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়া, সব কিছু মিলায় প্রতিটা মানুষেরই মন চায় যে কোনো এক সময় আমার ব্যস্ততম ট্রেনটা থেমে যাক, শুধু শব্দ শুনবো আমার নিঃশ্বাসের, যেন নিজের জীবনটাকে আমি খুঁজে পাই। মনে হয় চলে যায় দূর দূরান্তে, যেখানে আমার নাম ধরে ডাকার মতন কেউ নাই। জাপানে প্রতিটা বছর ৮০,০০০ থেকে ১,০০,০০০ মানুষ উধাও হয়ে যায়। আর এই পিছনের রহস্যটা যেন ফ্রান্স কাফকার লেখা বিখ্যাত সব বইয়ের মতন হুবহু মিলে যায়। আপনি যদি এই সমাজকে কিছু দিতে পারেন, এই সমাজ আপনাকে মাথায় তুলে রাখবে, এই পরিবার আপনাকে নিয়ে গর্ব করবে। যখন আপনি সমাজকে কিছু দিতে পারবেন না, তখন পরিবারের কাছে আপনি বোঝা হয়ে যাবেন। পরিবার তখন তোমার পরিচয় দিতে লজ্জা পাবে, তখন চাইবে আপনাকে পোকা রূপে রূপান্তরিত করতে। তখন আপনি পোকা রূপে রূপান্তরিত হয়ে যাবেন। এই সমাজের কাছে তখন আপনি পোকা হয়ে যাবেন। হ্যাঁ, জাপানে যে উবে যাওয়া মানুষগুলা, মানে হওয়ায় মিলিয়ে যাওয়া যেসব মানুষ, তারা আসলে মৃত্যুবরণ করে না। তবে হ্যাঁ, আমি যে গল্পটা বলছি এই গল্পটার একমাত্র খোলা পথ থাকে মৃত্যুবরণ। কিন্তু না, জাপানে এর ভিতর আরেকটা রহস্য হলো ইয়ামি। তবে হ্যাঁ, এটা মৃত্যু নয়, এটা মৃত্যুর বিপরীত রূপ, ইয়ামিতেন। রাতের আধারে হারিয়ে যাওয়ার গল্প। একটি এজেন্সি ইয়ামিতেন, এই এজেন্সিতে যদি আপনি ৫,০০০ থেকে ১০,০০০ টাকা দেন, তো এরা রাতের আধারে আপনার প্রতিবেশীকে না জানিয়ে খুবই দক্ষতার সাথে সুন্দর করে আপনাকে উধাও করে দিবে, এবং আপনার নাম, ঠিকানা সব কিছু তারা সম্পূর্ণ আলাদা করে দিবে, এবং সম্পূর্ণ কাগজ তৈরি করে কোনো এক জায়গায়, কোনো এক নিরিবিলি জায়গায় আপনাকে রাখবে, এবং আপনার কর্মসংস্থান খুঁজে দিবে, সব কিছু করে দিবে। আপনার কোনো পরিচয় আর আগের সেই পরিচয় থাকবে না, আপনি বাঁচবেন তখন এক নতুন পরিচয়ে। তবে এটা হলো জাপানের, মানে যারা প্রতিটা বছর অনেক মানুষ এত প্রেশারের কারণে মৃত্যুবরণ করে, এই মৃত্যুবরণটা যেন না করে সেই জন্য এই এজেন্সিটা। তবে এই এজেন্সিটার সম্পর্কে কিন্তু কোনো কমপ্লেন নাই কারণ প্রত্যেকটা মানুষ স্বেচ্ছায় যখন দেখছে আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নাই, তখন যারা চিন্তা করে যে আমার মৃত্যুর চেয়ে আমি আবার নতুন একটা জীবন শুরু করতে চাই, তখন তারা এই এজেন্সির কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করে দেয় এবং বলে যে আমি আবার নতুন জীবন চাই, যে জীবন আমার প্রতিটা নিঃশ্বাসের সাথে অনুভব করতে পারবো। জাপানে প্রাপ্তবয়স্কদের এমন উধাও হয়ে যাওয়া অপরাধ নয়, যদিও বা তার ফ্যামিলি পুলিশের কাছে রিপোর্ট করে, পুলিশ যদি বাই এনি চান্স কোনোভাবে কোথাও তাকে খুঁজে পায়, তখন সে তার আগের পরিচয় বলে না। আর যদিও বা ক্রস ম্যাচিংয়ের মাধ্যমে প্রমাণ করা হয় যে উনিই সে, তারপরেও সে যদি বলে আমি আর ফিরবো না, তো তাকে ফিরতে বাধ্য করতে পারবে না। এমন আইন জাপানে রয়েছে। তো মনে রাখেন, এই জৌহাচ্চু অর্থ হলো উবে যাওয়াও হয়, আবার বাষ্পীভূত হয়ে উড়ে যাওয়া। আজকের গল্পটা এখানেই শেষ করতে চাই। তবে এই সমাজ ব্যবস্থা, সমাজকে আমরা দেখাতে চাই, সমাজের বুকে আমরা বড় হইতে চাই, একসময় নিজেদেরকেই ভুলে যাই। আমরা কোথায় আছি, আমাদের জীবনটা কিসের জন্য, সব কিছু ভুলে আমরা সমাজের কাছে ভালো হওয়ার জন্য ছুটে যাই।
আজ এখানেই শেষ করতে চাই। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।